স্ত্রীর কারণে যদি মা কষ্ট পায় আমার করণীয় কি, আবার মায়ের কারণে যদি স্ত্রী কষ্ট পায় এক্ষেত্রে আমার করণীয় কি? চমৎকার একটি বিষয়। অনেক সময় আপনার স্ত্রী এবং আপনার মায়ের মধ্যে মনোমালিন্য হতে পারে, এবং একটা ছেলের জন্য এর চেয়ে বড় মানসিক যন্ত্রণার কিছু হতে পারে না। একটা ছেলে যখন দেখে যে মা তার স্ত্রীর উপর সন্তুষ্ট না, আবার স্ত্রী তার মায়ের আচরণে সন্তুষ্ট না, এই ছেলেটা না পারে মাকে কিছু বলতে, না পারে স্ত্রীর উপর কোনো জুলুম চাপায় দিতে, এ মানসিক ভিতর মানসিক যন্ত্রণায় থাকে। এটা কিন্তু মারাত্মক ভয়ানক একটা মানসিক যন্ত্রণা একটা ছেলের জন্য বিশেষ করে। এই ক্ষেত্রে একটা বিষয় আপনি অবশ্যই মেনে নেবেন, মনে রাখবেন এই জিনিসগুলো কিন্তু জুলুম। কোনো স্ত্রীও যদি তার শাশুড়ির উপর এই জুলুমটা করে কিয়ামতে আল্লাহর দরবারে আসামি হবে। কোনো শাশুড়িও যদি ছেলের বউয়ের উপর জুলুম করে মানসিক যন্ত্রণা দেয় সেও কিয়ামতের দিন আসামি হবে। এটা আগে হাদিসটা শুনায় নেবেন। এবং কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আতাদরুনা মানিল মুফলিস, তোমরা কে জানো নাকি সবচেয়ে নিঃস্ব ব্যক্তিকে? সাহাবা একরাম বলেছেন, মাল্লাদ্দিন আলাহু ওয়ালা মাতা, যার কোনো সম্পদ নাই ওই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব। আল্লাহর হাবিব বলছেন, না, ব্যাপারটি এমন না। একজন ব্যক্তির নামাজের আমল, তাসবির আমল, নফল রোজার আমল, নফল নামাজের আমল, দান সদকার আমল নিয়ে কিয়ামতের দিন হাজির হবে। আবার কারো উপর জুলুম করেছে, কাউকে কষ্ট দিয়েছে, এইগুলা নিয়েও হাজির হবে। এই যে যাদেরকে কষ্ট দিয়েছে তাদেরকে নামাজ রোজার সব আমল দিয়ে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। এটাই হচ্ছে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি, সবচেয়ে নিঃস্ব এটা। এজন্য অনেক শাশুড়ি নিজের সব আমল অনেক সময় ছেলের বউকে দিয়ে জাহান্নামী হতে হবে। অনেক ছেলের বউয়ের নিজের আমল দিয়ে শাশুড়িকে তার জাহান্নামী হতে হবে যদি জুলুম করে থাকে। এটা মারাত্মক বিষয়। তো ছেলে হিসেবে আপনি যেটা করবেন, স্ত্রীকে বুঝাবেন, দেখো আমার মাকে যদি আমি ছেড়ে দিই, মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করি, আল্লাহর হাবিব বলছে আমি জান্নাতে যেতে পারবো না এবং রিজিকের বরকত উঠে যাবে। সুতরাং আমার রিজিক কমে যাওয়া তো তোমারই ক্ষতি, তোমার বাচ্চাদেরই ক্ষতি। আর অল্প দিন মুরব্বী মানুষ বাঁচবে, আর বাঁচবেই বা কয় বছর। আমার মাটাকে একটু মানিয়ে নেওয়ার চেষ্টা করো, একটু বুঝার চেষ্টা করো, তার সাথে একটু সমঝোতা করে চলার চেষ্টা করো, সুন্দরভাবে তাকে বুঝাইয়া বলো। আর আপনার মাকে বুঝাবেন যে মা, তুমি যেমন সব কিছুর ঊর্ধ্বে উঠে তোমার সংসারটা টিকিয়ে রাখার চেষ্টা করেছো, তেমনি আমার সংসারটা নষ্ট হলেও তো আমার ওয়াইফটা একদম নিঃস্ব অবস্থায় চলে যাবে। সুতরাং আমার সংসারটাও যেন টিকে থাকে, এরকম ব্যবস্থা তুমি করে দাও। তুমি আমাদেরকে সুন্দরভাবে থাকার মতো একটা সুন্দর কিভাবে থাকতে পারবো এই বুদ্ধি তুমিই বের করে দাও। আপনি তাকে দায়িত্ব দিয়ে দেন, তখন দেখবেন সে নিজে থেকেই বলবে যে যা হয়েছে হয়েছে, এখন তোমরা এইভাবে থাকো, ভালোভাবে থাকো, কোনো কিছু মনে নিও না। মুরব্বী মানুষ তো, আপনার মা তো হাজার হলেও। সুতরাং মাকেও বোঝানোর চেষ্টা করেন, এতটুকু বুঝান আপনার মাকে যে মায়ের অত্যাচারকে আপনি সায় দিয়ে আপনার বউয়ের উপর আপনি নিজেও অত্যাচার করবেন, বউকে জুলুম করবেন বউয়ের উপর, বা আপনার বাপ মায়ের মাধ্যমে বউকে জুলুম করতে দিবেন, এরকম স্বামী আপনি না। কেননা আপনার স্ত্রীকে আল্লাহ দিয়েছেন আপনার জন্য আমানত হিসাবে। আপনার স্ত্রীর উপর কেউ জুলুম করবে, আপনার মা হোক বাবা হোক, আর আপনি এটা মেনে নেবেন, এটা কখনো সুপুরুষ স্বামীর লক্ষণ হতে পারে না। একজন স্বামী তার স্ত্রীর সম্মানের জিম্মাদার, তার সব কিছুর জিম্মাদার। এজন্য অবশ্যই আপনার বাপ মাও যেন জুলুম করতে না পারে আপনার স্ত্রীর উপর, এটা খেয়াল রাখবেন। আপনার স্ত্রীও যেন জুলুম করতে না পারে আপনার বাপ মায়ের উপর, এটা অবশ্যই খেয়াল রাখবেন।